নিতাই গৌর হরি 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 বল। जय राधेश्याम, जय जय राधे, जय निताई, जय गौर, जय सुदर्शन, जय श्री गुरुदेव। राधे राधे कि बायाजो आजुरे गो रांगे जय राधे ए ओ हे गौरांगेर मो अरे अरे प्रभु आमार की ना भावे ए कि न भावे ओ दाय हो लो रे आहा मोदी अरे ओ मोरी हरे प्रभु की न भावे ओ हो लोरे अहमोरी अरे मोरी मोरिया ओ किया रे प्रभु आमार की ना भावे कि ना भावे ओ दाय हो लो रे आहा मोरिया रे मोरिया रे भावे किना भावे उदय हलो आहा मोरिया रे मोरिया रे प्रभुर की ना भावे की ना भावे उदय हलो आहा मोरिया रे ओ मोरिया रे प्रभुर की ना भावे की ना भावे उदय हलो आहा मोरिया रे मोरिया रे प्रभुर की ना भावे उदय हलो आहा मोरिया रे मोरिया रे प्रभुर की ना भावे
কিনা ভাবে উদয় হলো আহামরিয়া রে ও মরিয়া রে প্রভু কিনা ভাবে হৃদয় হলো আরে ও আজুরে গো আজ নদিয়ার মাঝে গোরা আরে কি নদী নদিয়ার মাঝে গোরা আরে কিবা নদী নদিয়ারো ও মাঝে গোরা আরে কি বা নদী নদিয়ার মাঝে গোরা আরে কি নদী নদিয়ার মাঝে গোরা আরে কি বা নদী নদিয়ার মাঝে গোরা আরে কি নদী নদিয়ার মাঝে গোরা আরে কি বা নদী নদিয়ার মাঝে গোরা আরে কি নদী নদিয়ার মাঝে গোরা আরে কি নদী নদিয়ার মাঝে গোরা আ আ আ আ নদিয়ার মাঝে গোরা আজ নদিয়ার মাঝে গোরা নদী নর মাঝে আজ নদিয়ার মাঝে গোরা গোরা দান আজ দান শির জিল তোরা দেখে যা ওরে নদিয়া নগরী নদী আরো মাঝে গোরা আজ নদিয়ার মাঝে গোরা দান গোরা দান শির জিল গো নদিয়ার মাঝে নদিয়ার মাঝে গোরা দান দান শির শিরজিল গোরা দাঁড়ালো দাঁড়ালো গোরা দাঁড়ালো 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 গোরা দাঁড়ালো 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 নদিয়ার মাঝে গোরা দাঁড়ালো দাঁড়ালো আবার নদিয়ারো মাঝে গোরা দাঁড়ালো দাঁড়ালো আমার বাবা বেশে গৌর হরি দাঁড়ালো দাঁড়ালো ওই না ভাবা বেশে গৌর হরি দাঁড়ালো দাঁড়ালো ও সেই পুরব লীলা মনে করে দাঁড়ালো দাঁড়ালো পুরব লীলা সদনে ও সেই পুরব লীলা মনে করে দাঁড়ালো গাই গৌর হরি হরি গৌর হরি পুরব লীলা মনে করে রমনিধি গৌর হরি পুরব লীলা
মনে আজ করে ভাবিনিধি গৌর হরি পুরব লীলা মনে আজ করে ভাবিনিধি গৌর হরি পুরব লীলা মনে আজ করে ভাবিনিধি গৌর হরি পুরব লীলা মনে আজ করে ভাবিনিধি গৌর হরি পুরব লীলা মনে করে ভাবিনিধি গৌর হরি দাঁড়ালো দাঁড়ালো দানা শির জিল जनिताई जगो जराधीश जराधि जय सुदर्शन मॉनिटर একটু দেন না जय श्री गुरुदेव जय जराधि সর্বপ্রথমই আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের চরণে আমার গুরু মাতার চরণে এবং পিতা মাতার চরণে অনন্ত কোটি শত দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই প্রণাম জানাই আজকের এই এটা প্রথম বছর তোর বসন্ত উৎসব উপলক্ষে বাহ খুব সুন্দর। সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন এই উৎসব যেন প্রতি বছর আরো বৃহৎ থেকে যেন আরো বৃহত্তর হতে পারে। আজকের এই পরিচালনায় বেহুলাবাড়ি শ্রী শ্রী কালী মাতা সমিতি মুক্তারপুর বেহুলাবাড়ি দুর্গা মন্দির, তাই তো উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত আমার বাবারা আছেন এবং আমার আদ্যাশক্তি মায়েদের সবার এই রাতুল চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া শ্যামসুন্দর ঘোষ ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রী রাতুল চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে আমাদের আস্বাদনের বস্তু কি পদাবলী কীর্তন। যেহেতু এটা প্রথম বছর, পদাবলী মানে কি মা? পদাবলী মানে মহাজনীদের যে পদ, পদ সমূহ মিশ্রিত হয়ে পদাবলী। আর কীর্তন মানে কি রতন বা জীবকে শিক্ষা দেওয়া, বা যার কীর্তিদাতা শুনিয়া মনের মধ্যে বিশুদ্ধ প্রেম ভক্তি জন্মায় সেটি হলো কীর্তন। তা আমি তো কীর্তন সম্পর্কে কিছুই জানি না, সত্যি কথা আমি কিন্তু কিছুই জানি না। আপনারা যদি বলেন তাহলে কেন কীর্তন করতে এসেছো কেন? শ্রী গুরুদেবের কৃপায় যতটুকু শিখেছি ততটুকুই গাইবার চেষ্টা করব। বলার মাধ্যমে অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হবে, আপনাদের ঘরে সন্তান মনে করে আপনাদের শ্রী রাতুল চরণে ঠাঁই দেবেন। তো চলুন আর দেরি না করে আমি যেখানেই কীর্তনে যাই মা সেখানেই বলি মাত্র 3টে করে জিনিস চাইবো, যদি কৃপা করে দেন। এক শাক আছে কারোর কাছে? এতগুলো তো মা আছে, কেউ শাক এনেছেন? শাক নাই? বাহ। এক শঙ্খধ্বনি কেন বললাম? যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানেই শঙ্খধ্বনি। শঙ্খ 3বার বাজাই, তার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 দেবতার সঙ্গে আমাদের 33 কোটি দেবতাকে ডাকা হয়। তাহলে এক শঙ্খধ্বনি, আর 2 সমস্ত মায়ের একবার প্রেম সে উলুধ্বনি দেন দেখি। উলুধ্বনি আর 3 হরিধ্বনি। সমস্ত বাবারা এবং মায়েরা সবাই মিলে একবার এই আপনাদের এই বসন্ত উৎসব, যেহেতু প্রথম বছর, আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব আপনারাও করবেন এই উৎসব যেন প্রতি বছর আরো বৃহৎ থেকে আরো বৃহত্তর হতে পারে। তাই আজকের এই আনন্দের জন্য, এই উৎসবের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। তো চলুন মা, আজকে আমরা কীর্তন আস্বাদন করব। শুধু আমি নই, এই কীর্তন জগতে যত কীর্তনীয় আছে, রাধা কৃষ্ণ লীলা গাওয়ার আগে সর্বপ্রথম গাইতে হয় গৌর চন্দ্রিকা বা গৌরচন্দ্র। ভালো করে শুনবেন মা, মানে আগে গৌর কথা তারপর কৃষ্ণ কথা। যদি বলেন কেন,
আমরা গৌর কথা কেন শুনবো কৃষ্ণ কথা শুনতে এসে? আমরা তো কলিযুগের মানুষ, আমাদের কলির যুগের ভগবান হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। চৈতন্য চরিতামৃত আছে যার বাড়িতে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা। বুঝের নন্দন যেই সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই, নন্দসুত বলি যারে ভাগবতে পাই সেই কৃষ্ণ অবতীর্ণ নবদ্বীপের চৈতন্য। নিতাই গৌর হরি বল হরি বল। তো চলুন মা, সর্বপ্রথম আমরা আস্বাদন করব কি? গৌর কথা। আর গৌর কথা আস্বাদন করতে গেলে এই বেহুলাবাড়ি গ্রামে থাকলে হবে না। যদি গৌর কথা আস্বাদন করতে হয় তাহলে আমাদের গৌর ধামে যেতে হয়। আর গৌর ধামটা কোথায়? গৌর ধামটা কোথায় মা? গৌর ধাম হলো শ্রীধাম নবদ্বীপ ধাম। প্রেম সে বলি শ্রীধাম নবদ্বীপ ধাম কে। একটা কথা বলি মা, আমি জানি না আপনারা এখানে কে কে নবদ্বীপে গেছেন বা কে কে যাননি। এত মানুষ আছে তো সবার কাছে আমার অনুরোধ, সবাই নবদ্বীপ ধাম থেকে ঘুরে আসবে। নবদ্বীপ, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই। কেন? যাহা অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। নবদ্বীপ, নবদ্বীপে কিন্তু 9টা দ্বীপ আছে, আপনারা গেলে পরিক্রমা করতে পারেন। আমি একবার করেছিলাম গাড়ি করে। রুদ্রদ্বীপ, সীমান্তদ্বীপ, ঋতুদ্বীপ, কোলদ্বীপ, মধ্যদ্বীপ, জৈনদ্বীপ, আত্রামদ্বীপ, মধ্যমদ্বীপ, ধাবদ্বীপ। এই 9টা দ্বীপ মিলিয়ে হয় নবদ্বীপ। আজকে এখানে যতক্ষণ গৌর কথা হবে ততক্ষণ এই জায়গাটা হলো বেহুলাবাড়ি গ্রাম নয়, এটি হলো শ্রীধাম নবদ্বীপ ধাম। আজকের আমার গৌর সুন্দর, আমাদের কলিযুগের ভগবান। আমাদের কলিযুগের ভগবানকে, যিনি আমার নদিয়া নগরীর মুকুটমালা, যিনি আমার গদাধরের পরাণ বধূয়া, যিনি নরহরির চিত্ত চোরা, যিনি সার্বভৌমের চৈতন্য দাতা, যিনি জগাই মাধাই উদ্ধারকারী আমার পতিত পাবন শ্রী গৌরহরি। গৌরাঙ্গ মহাপ্রভু কবে এসেছেন? আজ থেকে এই কয়েকদিন আগে গেল না, 18ই ফাল্গুন গেল না, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাটা কি মা? এই আমরা আবির খেলি, হোলি খেলি, দোলটা কি? দোল পূর্ণিমা হলো আমাদের কলিযুগের ভগবান, যিনি রাম আদি অবতারে ক্রোধে নানে অস্ত্র ধরে অসুরের করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ না মারিব, হরি নামের চিত্ত শুদ্ধি করাবো সবাকার। যিনি আমার কলিযুগের ভগবান গৌর সুন্দর। আজ থেকে 541 বছর আগে বাংলায় 1407 শতাব্দীর ফাল্গুন মাসে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, ইংরাজির 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ আজকে ভগবান 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ শনিবার বিকাল 5টা বেজে 46 মিনিট 48 সেকেন্ডে অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কারে সচি গর্ভ সিন্ধু মাঝে দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। বলে শ্রী কৃষ্ণ চৈতন্য ভগবান কি জয়। চলুন মা, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু, ভালো করে শুনবেন, আজকে গৌর সুন্দর সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে সুরধ্বনির পথে। সুরধ্বনি মানে কি? সুরধ্বনি মানে গঙ্গা। আজকে গঙ্গার পথে দুটি বাহু প্রসার করতে করতে আজকে যাচ্ছে। কেমন ভাবে? আজ সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধনির কিনারায় সোনার নদিয়া পায়
মহাপ্রভুর রূপ ছিল কাঁচা সোনার মতো, ভালো করে শুনবেন মা। বিমল হেমজিনী তাহি অনুপাম রে, তাহি শোভে নানা ফুলদাম, কদম্ব কেশর যিনি একটি পুলক রে, তার মধ্যে বিন্দু বিন্দু খাও। যিনি মদমত্তা হাতি গমন মন্থর গতি, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়, অরুণ বসন ছবি যেন প্রভাতের রবি, গৌর হরি লহরি খেলা। আজকে সুরধ্বনির পথে, সুরধ্বনি মানে গঙ্গা, গঙ্গার পথে আজকে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে আজকে যাচ্ছে। কেমন হবে? সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে হরি বল। নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। অব সুন্দর 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 গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে সুন্দর তিলকে, মপু কেমন করে যাচ্ছে? সুন্দর কপালে সুন্দর তিলকে, আর সুন্দর নামাবলী গায়। সুন্দর নয়নে চাহে গো রাজার পানে, সুন্দর সুন্দর নয়নে চাহে গোরা যার পানে, মনটা কারিয়া লয় নাগরী গো সুন্দর। সুন্দর গৌরাঙ্গ রায়। হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। আজকে নবদ্বীপে গৌর সুন্দর ভগবান, একটু আগে এই একটা দাদা বললেন, এই যে বললাম 33 কোটি দেবতা না, সবাই জানেন আমাদের সনাতন ধর্মে 33 কোটি দেবতা। 33 কোটি মানে ওই কোটি সেই কোটি নয়, ভালো করে শুনবেন মা। আমাদের সনাতন ধর্মে সবাই জানেন যে 33 কোটি দেবতা। 33 কোটি মানে ওই 100 লাখে 1 কোটি সেই কোটি না। কোটি মানে কি? সংস্কৃতে কোটি মানে প্রকার। আমাদের সনাতন ধর্মের 33 প্রকারের দেবতা আছে। 33 কোটি মানে 100 লাখে 1 কোটি, 200 লাখে 2 কোটি, ওই কোটি নয়। কোটি মানে প্রকার। 33 প্রকারের দেবতা আছে। আপনারা যাকে ইচ্ছা বসতে পারেন, সেই একমাত্র উপরে কে? আমার গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। ভালো করে শুনবেন মা। এবারে আজকে শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর ভগবান সুরধ্বনির তীরে, সুরধ্বনি মানে গঙ্গা, গঙ্গার পথে দুটি বাহু প্রসার করে হরিনাম করতে করতে যাচ্ছে। এমন সময় আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল। আজকের গৌর সুন্দরের মনে এক ভাব উঠল, কি? নদিয়ার মাঝে গোরা দান শিরজি, নদিয়ার নদিয়ার মাঝে গোরা দান শিরজি। আজকে যিনি ভগবান, ভালো করে শুনবেন মা, যিনি আজকে ভগবান তিনি আজকে দানী সেজেছেন। দানী কাকে বলে? যিনি দান দেন তাকে দাতা বলে, আর যিনি দান নেন তাকে দানী বলে। আজকে ভগবান দানী সেজেছে। কেন? ভগবান আমাদেরকে কি দিয়েছে? ভগবান আজকে দানী সেজেছে। দেখবেন মা, এই যে রাস্তা আছে না, এই রাস্তায় আমরা চলাফেরা করলে এই রাস্তাকে ট্যাক্স দিতে হয় সরকারকে। যে ঘরে আমরা বাস করি তার ট্যাক্স দিতে হয় সরকারকে। ঠিক তেমন 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন, সাধের মানব জনম। এই যে সাধের মানব জন্মটা পেয়েছি কার জন্য? ভগবানের জন্য।
তাই ভগবান আজকের নবদ্বীপের পথে, আপনারা যারা যারা নবদ্বীপে গেছেন দেখবেন ধামেশ্বর মহাপ্রভু আছেন। কেউ দর্শন করেছেন এখানে? যদি নবদ্বীপে যান আর যদি ধামেশ্বর মহাপ্রভু দর্শন না করেন তাহলে কিন্তু মা সবকিছু বিফল। যদি বলেন কেন? ধামেশ্বর মহাপ্রভু হলেন মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর নিজ হাতে সেবিত বিগ্রহ, হলেন ধামেশ্বর মহাপ্রভু। কেমন করে আছে? ঠিক এমন করে আছেন, দেখবেন আপনারা নবদ্বীপে যাবেন বা মোবাইলেও দেখতে পারেন, ধামেশ্বর মহাপ্রভু ঠিক এমন করে আছে। মানে কি, আজকে কলি জীবের কাছে দান চাইছেন। দান, দান কয় প্রকার? দান হলো 3 প্রকার। 1 তামসিক দান, 2 রাজসিক দান, আর 3 সাত্ত্বিক দান। তামসিক দান কাহাকে বলে একটু বলে নেই, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যেমন আপনাদের এই মুক্তারপুর বেহুলাবাড়ি দুর্গা মন্দির, এই মন্দিরের জন্য ধরুন কেউ 1 লাখ টাকা দিল, আপনারা অপরাধ দেবেন না, বলছি ধরুন 1 লাখ টাকা দিল, কিন্তু একটা শর্ত কি, যে আমি টাকা দিয়েছি আমার নাম একদম বড় বড় করে অক্ষরে লেখা থাকবে একদম সামনে। আমি যখন যাব আমার জন্য একটা বড় সিংহাসন থাকবে, একটা বড় মালা। স্বার্থ তামসিক, যেটাকে তামসিক দান বলা হয়। রাজসিক দান কাহাকে বলে? ধরুন দুই বন্ধু কোনো একটা আনন্দের বিষয়ে, হ্যাঁ বুঝতে পেরেছেন তো, যে দেবে তারও পাপ আর যে খাবে তারও পাপ, এটা রাজসিক দান। সাত্ত্বিক দান কাহাকে বলে? আপনাদের এই উৎসবের জন্য, এটা যেহেতু প্রথম বছর, অবশ্যই চাঁদা ধরে হয়েছে তো উৎসবটা প্রথম বছর, আপনারা যদি ভগবানের 10 টাকা দেন, 100 টাকা দেন আর 1000 টাকা দেন, এটা কিন্তু আমার সাত্ত্বিক দান। তাই আজকে ভগবান, এছাড়া অনেক দান আছে, যেমন রক্তদান, বস্ত্রদান, কন্যাদান, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো হরি নামামৃত সুধা দান, যার উপর আর কোনো দান নেই। আর আমরা কলিযুগের মানুষ তো মা, ভালো করে শুনবেন, কলিযুগের আয়ু কত? কলিযুগের আয়ু হলো 4,32,000, শাস্ত্রে আছে। সবে তো 5,000 বছর পার হলো। কিন্তু কলিযুগে, সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যজ্ঞ করতে হতো, দাপর যুগে ভগবানকে পেতে গেলে সেবা দিতে হতো, আর কলি যুগে ভগবানকে পেতে গেলে একমাত্র উপায় হরে নামই পো, হরে নামই পো, হরে নামই পো, কেবলম কলহ নাস্তিব 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 গতির অন্যথা। হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, হরিনাম ছাড়া কলি যুগে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সত্য যুগের ভগবান ছিলেন শ্রী নারায়ণ, ত্রেতা যুগে ভগবান ছিলেন আদি পুরুষোত্তম ভগবান, ভগবান শ্রী রামচন্দ্র। দাপর যুগে ভগবান ছিলেন শ্রী কৃষ্ণচন্দ্র, আর কলি যুগের ভগবান হলেন আমার রাধা কৃষ্ণ মিলিত তনু, আমার গৌর সুন্দর। সত্য যুগে ভগবানকে পেতে গেলে একটি মন্ত্র ছিল, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরাগতি, নারায়ণ পুরমুক্তি। ভালো করে শুনবেন মা, এটা হলো সত্য যুগের মন্ত্র। ত্রেতা যুগের মন্ত্র কি? রাম নারায়ণ তন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশবে কংসারে হরে বৈকুণ্ঠ বাম। দাপর যুগের মন্ত্র কি? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শহরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রাং মাং জগদীশ রক্ষ। এই 3 যুগে 3 মন্ত্র। এটা তো কলিযুগ। কলিযুগে মা একটাই মন্ত্র, আমি জানি না আপনারা কি জানেন কি জানেন না, কিন্তু কলিযুগে একটাই মন্ত্র, সেটা কোনো মন্ত্র নাই। আমার মহাপ্রভু সত্য ত্রেতা দাপর এই 3 যুগের 3 মন্ত্র একসাথে মিশ্রিত করে এনেছেন মহামন্ত্র নাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে। जय राधे माँ।
তো চলুন মা, আজকের এই বসন্ত উৎসব উপলক্ষে বেশিক্ষণ না, আমি 1 মিনিট, আমি যেখানে কীর্তনে যাই 1 মিনিট কৃষ্ণ নাম আর 1 মিনিট রাধা নাম গাই। যেহেতু আজকে নবদ্বীপের 1 মিনিট কৃষ্ণ নাম গাইবো, আর যখন বৃন্দাবন লীলা গাইবো তখন 1 মিনিট রাধা নাম গাইবো। কি সবাই গাইবেন তো? সবাই মিলে একসাথে উচ্চ স্বরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা গাইছেন? আমাকে নয় পিছনের একটা বাড়িতে থাকতে দিয়েছে, ওখানে দেখলাম প্রসাদের ব্যবস্থা হচ্ছে আজকে রাত্রে আপনাদের জন্য। সবাই মিলে উচ্চ স্বরে গাইবেন। একটা কথা বলি মা, এটা আমার শ্রী গুরুদেবের কাছে শুনেছিলাম, আমার দীক্ষা গুরু পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের কাছে, যে জপিলে সে হরিনাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে, উচ্চ করে কীর্তন করিলে শতগুণ লাভ হয় সর্বশাস্ত্রে বলে। অর্থাৎ যারা মালা জপ করে আছে না, মালা জপ করে আছে না, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ, যিনি বা যারা এখানে মালা জপ করেন কি হয়, যে বা যারা মালা জপ করে শুধু তারই মঙ্গল হয়, আর কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির মঙ্গল হয় না। জপিলে সে হরিনাম আপনি সে তরে, আর কেউ যদি উচ্চ স্বরে গান, যে গাইবে তারও লাভ আর যে শুনবে তারও লাভ। তাই আপনাদের এখানে এই বেহুলাবাড়ি, এই মুক্তারপুর বেহুলাবাড়ি দুর্গা মন্দিরে উপস্থিত আজকে যত এখানে সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মন্ডলী মা বাবা আছেন, সবার চরণ অনুরোধে সবাই মিলে একটু উচ্চ স্বরে গাইবেন। যদি উচ্চ স্বরে গান তাহলে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাবেন, যদি আস্তে আস্তে গান তাহলে আস্তে আস্তে পাবেন, না যদি না গান তাহলে তো নিতাই গৌর হরি বল। তাই সবাই মিলে মা, ঠিক আছে বন্ধ থাক, আপনারা গাইবেন আর আমি গাইবা, সবাই মিলে হাতে করতালি দিই 1 মিনিট, তারপরে এবার আমি একাই গাইবো গৌর কথা। সবাই মিলে উচ্চ স্বরে হরে কৃষ্ণ বাহ, যারা যারা হাততালি দেন না তারা কিন্তু আমাকে ফাঁকি দিলেন, যার ফাঁকি। আর একবার উচ্চ স্বরে মা সবাই মিলে হাত দুটো তুলে হরে কৃষ্ণ প্রেম সে হরি बोल। হরে কৃষ্ণ লুধ্বনি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটা কোন জায়গা? এটা সিধাম নবদ্বীপ ধাম। আজকের গৌর সুন্দর ভগবান, ভালো করে শুনবেন মা, গৌর সুন্দর ভগবান আজকে সুরধ্বনির পথে। সুরধ্বনি মানে কি? সুরধ্বনি মানে গঙ্গা। যেহেতু গঙ্গার কথা উঠেছে, একটা কথা বলি মা, সবার বাড়িতে গঙ্গার জল আছে তো, ওই আপনারা গঙ্গা থেকে ওই 1 ব্যারেল জল আনলেন, আর সেটা বাড়ি কলের জল হোক পুকুরের জল 2 ব্যারেল করলেন, কোনো লাভ নাই মা। এটা খবরদার যদি কেউ করে থাকেন কেউ করবেন না, তাহলে সেই গঙ্গার জলটাই বিফলে গেল। যদি গঙ্গার জল না থাকে, কলের জল বা পুকুরের জল যাই নেন, তাতে একটা তুলসী পাতা দেবেন, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেন্দু সিন্ধু কাবেরী জলেন স্মরণং সন্নিধিং কুরু। যদি না জানেন মহামন্ত্র নাম দিয়ে দেবেন, কিন্তু ওই গঙ্গার জলের সঙ্গে কলের জল বা পুকুরের জল কুয়োর জল মেশাবেন না। আর সবাই গঙ্গা স্নান অবশ্যই করবেন। কেন? শয়ন উত্থান পাশে মোড়া, তার মধ্যে ভীমে ছড়া, 2টো ছেলের জন্মতিথি, অষ্টমী আর নবমী তিথি, খেপারে 14 খেপি রাত, তাই নিয়ে কাল কাট, তাও যদি না পারিস ভাগার খালি ডুবে মরিস।
যেহেতু গঙ্গার কথাটা উঠেছে বলেই বললাম, নয়তো হয়তো বলতাম না কথাটা। যেহেতু কথাটা উঠেছে 1 মিনিট ছোট করেই বলি, আপনারা বুঝতে সুবিধা হবে। সবাই একাদশী করেন তো? সবাই একাদশী করবেন। যদি একাদশী কেউ না করেন অন্তত 4টে করবেন, শয়ন, উত্থান, পার্শ্ব, ভীম। তাও যদি না করেন অন্তত একটাই করবেন, সেটা হলো ভীম একাদশী বা ভৈম একাদশী বা জয়া একাদশী। তাও যদি না পারেন, দুটো ছেলের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি, দুটো ছেলের জন্ম, মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কবে? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কবে? ওমা, আপনারা তো জানেন, করেন তো কি? জন্মাষ্টমী। হ্যাঁ, এখানে একজন বাবু বললেন জন্মাষ্টমী। আর আর ভগবান রামচন্দ্রের জন্ম কবে? রামনবমী। দুটো ছেলের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি। খ্যাপার 14, খেপিরা। খ্যাপা মানে যিনি বৈষ্ণবানাং যথা শম্ভু, যিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, যার উপরে কেউ নাই, যেটা হলো দেবতাদের দেবতা, দেবাদিদেব মহাদেব। বলি হর হর মহাদেব। স্বয়ং ভোলানাথ। শিবের 14 মানে শিব চতুর্দশী। এই কিছুদিন আগে আমি শিব চতুর্দশীতে গানে গেছিলাম। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে শিব চতুর্দশী কি শুধু মেয়েদের জন্য? খবরদার না, শিব চতুর্দশী মেয়েরা করতে পারে, ছেলেরাও করতে পারে, উভয় করতে পারে। খ্যাপার 14, খেপিরাট মানে শিবের 14 শিব চতুর্দশী, আর খেপিরাট মানে শিবের বউ দুর্গার 8 মানে দুর্গাষ্টমী। আর তাও যদি না পারেন অন্তত ভগার খালে ডুবে পড়িস, মানে গঙ্গার জলে একবার অন্তত ডুব দিয়ে আসেন। কেন? গঙ্গার পরশ হইলে পশ্চাদে পাবন, আর দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কার দর্শন? সাধু গুরু বৈষ্ণব দর্শন। নিতাই গৌর হরি বল হরি বল। আজকের শ্রীধাম নবদ্বীপের আজকের গৌর সুন্দর সুরধনির তীরে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়েছে। আজুড়ে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, নদীয়ার মাঝে গৌরা দান শিরোজে। কেমন ভাবে? ঠিক এমন করে দাঁড়িয়েছে। এটা তো নবদ্বীপ ধাম। এই যে নবদ্বীপের যে রাস্তা, নদীয়ার পথ, আমি যদি এখনই দাঁড়াই, কাউকে রাস্তার এই পার থেকে এই পার আসতে দিচ্ছে না, কাউকে এই পার থেকে এই পার আসতে দিচ্ছে না। কেমন ভাবে? আজ দান দেহ বলে গোরা ঘন ডাকে। উলধ্বনি। দান দেহ বলে ঘোড়া ঘন যাকে। দান দেহ বলে ওরা ঘন ডাকে। ডাকে রে ডাকে রে ডাকে রে ডাকে রে গোরা আর দান দেহ বলি গোরা ঘন ডাকে। কি বললাম মা? আজকে যিনি ভগবান তিনি আজকে দান চাইছেন। দান দেহ বলে গোড়া। মহাপ্রভুর আর এক নাম গোড়া কেন? কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু তো গৌর সুন্দর, গোবিন্দের গো, রাধার রা, তাই মহাপ্রভুর আর এক নাম হলো গৌরা। নদিয়া না গৌরী সবে পড়িল বিপাকে। নদিয়া না গড়ি সবে পড়িল বিপাকে। নদিয়া না গৌরী সবে পড়িল বিপাকে। তারা বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল। নদিয়া না গৌরী সবে বিপাকে পড়িল। নদিয়া না গড়ি আরে সবে, নদিয়া না গৌরী সবে। নদিয়া না হরি হরি বিপাকে পড়িল, নদিয়া না গড়ি তার সবে, বিপাকে পড়িল, নদিয়া না গড়ি তার সবে, বিপাকে পড়িল, নদিয়া না গড়ি তার সবে, বিপাকে পড়িল। নদিয়া না গড়ি সবে বিপাকে পড়িল, বিপাকে পড়িল। আজকে ভগবান দান চাইছে। কেমন করে? দান দেহ বলে গোড়া ঘন ডাকে। গোরা ঘন ডাকে। নদিয়া না গৌরী সবে পড়িল বিপাক। করিল বিপাক। আজকে ভগবান মা দান চাইছে। কেন?
একটু আগে বললাম যে রাস্তায় চলাফেরা করলে, তারপর আমরা যে ঘরে বাস করি, যে জমিতে চাষ করি, তার সব কিছুর খাজনা বা ট্যাক্স দিতে হয় সরকারকে। ঠিক তেমন আমাদের ভগবান আজকে এই যে সাধের মানব জন্ম দিয়েছে, বলছে দান দেহ, এই দেহটা দান করো। তা আপনাদের মতো আজকে হলো আপনারা কারা? নবদ্বীপ নদীয়াবাসীগণ। যেই না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, বলছো ঠাকুর তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি কি চাইছো? দান। কিসের দান চাও গো তুমি গোড়া দ্বিজমণি? বেত্র দিয়া আগনিয়া রাখাই তর। হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে, কাউকে যেতে দিচ্ছেন। অমনি মহাপ্রভু সেই পুরব লীলার কথা মনে পড়ে গেল। ভালো করে শুনবেন মা, গৌর সুন্দরের সেই পুরবের কথা মনে পড়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ একবার দানি সেজেছিলেন, দানি না মহাদানি, এটা আমরা বৃন্দাবন লীলায় গিয়ে শুনবো। তাই আজকে মহাপ্রভু সেই পুরবের কথা মনে পড়েছে, বলছে শোনো, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দানি। কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দানি। কৃষ্ণ 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 শোনো ও নদিয়াবাসীগণ, শোনো শোনো শোনো, আমি যখন কৃষ্ণ ছিলাম, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দানি। আর কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দানি। সে ভাব পড়িল মনে বাসু হোসে গান। সে ভাব পড়িল মনে বাসুদেব জন। তার মনেতে পড়িল, তার মনেতে পড়িল বৃন্দাবন লীলার কথা মনেতে পড়িল। ওই না বৃন্দাবন লীলার ও সেই বৃন্দাবন লীলার ওই না কথা বৃন্দাবন বলুধনি বৃন্দাবন লীলার কথা, মনেতে পড়িল। বৃন্দাবন লীলার ওই না কথা, মনেতে পড়িল। বৃন্দাবন লীলার ওই না কথা, মনেতে পড়িল। বৃন্দাবন লীলার কথা। মনেতে পড়িল, মনেতে পড়িল, মনেতে পড়িল। আর একটু পরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তার আগে আমি একটা কথা বলি, যেহেতু আমরা কলিযুগের মানুষ, আমি আবার বলছি, সবাই সময় থাকতে, এই আমি যখন এখানে কীর্তনে আসছিলাম না, আমাকে এই কমিটি থেকে 3-4টে ভাইকে পাঠিয়েছিল ওখানে, মানে আমাকে আনতে গিয়েছিল 3-4টে ভাই। তো একটা জিনিস দেখলাম মা, যে 3টে না 4টে ভাই গেল, তাদের সবার গলায় তুলসীর মালা। খুব আনন্দ পেয়েছি। সবাই তুলসীর মালা পড়বেন। তুলসীর মালা কেন বললাম? তত্ত্ব রসামৃত মঞ্জুর একটা বই আছে, সেই বইতে লেখা আছে, তুলসী কাষ্ঠ নিরমাং মলং গ্রহন্তি জনর পদে পদে অশ্বমেধস্য লভতে নিশ্চিত ফলং। যার গলায় তুলসীর মালা আছে তিনি পদে পদে অশ্বমেধ যজ্ঞের লাভ পায়। আর যার গলায় তুলসীর মালা নাই, অপরাধ দেবেন না বলছি, হ্যাঁ, তুলসীর হার যে করয়ে ছাড়, জমালয়ে বাসা তার, তিলক ধারণ না করে যে জন বৃথা জনম গেল তার। লোচন বলে সেই পাপী এলো আর গেল। আজকের এই বেহুলাবাড়ি গ্রাম নয়, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষেরই দুটো করে পালা হয়, একটা আসার, একটা যাবার। আমাদের কিন্তু আসার পালা শেষ, এবার শুধু যাওয়ার পালা বাকি। এই যে যাওয়া আসার পথে একা থাকবে কি একমতে? তাই তো আমার স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব, যিনি অনাদির আদি গোবিন্দ, সেই ভগবান দিয়েছেন আপন। এই আপন পেয়ে তুমি করলে তাদের আপন, বাঁধলে সুখের ঘর। আর যে দিয়েছে তোমার আপন, আজ তাকেই করলে পর। দেখবেন মা, মানুষ এই পরের বছরেই আপনাদের এখানে এই উৎসবটা, মানে বসন্ত উৎসব আরো বড় করে হলো, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে কীর্তন করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আর যার গলায় তুলসীর মালা আছে তিনি পদে পদে অশ্বমেধ যজ্ঞের লাভ পায়। আর যার গলায় তুলসীর মালা নাই, অপরাধ দেবেন না বলছি, হ্যাঁ, তুলসীর হার যে করয়ে ছাড়, জমালয়ে বাসা তার, তিলক ধারণ না করে যে জন বৃথা জনম গেল তার। লোচন বলে সেই পাপী এলো আর গেল। আজকের এই বেহুলাবাড়ি গ্রাম নয়, পৃথিবীতে যত মানুষ আছে
আর আপনারাও যেখানে বসে কীর্তন শ্রবণ করতে পারবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। দেখবেন মানুষ মারা গেলে দেখবেন হরিনাম শোনায় না মা? আপনাদের দিকে হয় কি জানি না, আমাদের দিকে হয়। মানুষ মারা গেল তারপর হরিনাম শোনায়, কি লাভ বলেন? যে মানুষটা বেঁচে থাকতে কোনোদিন হরিনাম বলল না, যে মানুষটা বেঁচে থাকতে কোনোদিন হরিনাম শুনল না, তিনি মারা যাবার পর তার দেহ থেকে যখন পরমাত্মাটা বার হয়ে যাবে তখন কৃষ্ণ নাম শুনে কি লাভ? ভালো করে শুনবেন। গীতায় যারা যারা এখানে গীতা পড়েন, গীতায় কটা শ্লোক? সবাই গীতা পড়েন এখানে? সবাই গীতা পড়বেন। গীতার কটা শ্লোক আছে? গীতার 700টি শ্লোক। গীতায় 700টি শ্লোক আছে। 700টা শ্লোক কিন্তু ভগবান একা বলেন না। গীতা, শ্রীমদ ভগবত গীতা, শ্রী মানে রাধারানী, মত মানে পুণ্য, ভ মানে ভক্তি, গ মানে জ্ঞান, ব মানে বৈরাগ্য, ত মানে ত্যাগ। এই হলো শ্রীমদ ভগবত গীতায় 700টা শ্লোক আছে। আপনারা যদি দিনে একটা করে শ্লোক পড়েন 2 বছরে গীতা শেষ। গীতা অবশ্যই পড়বেন। গীতায় শ্লোক 700টি। কে বলেছেন? ধৃতরাষ্ট্র একটা, সঞ্জয় 40টি, অর্জুন 85টি, আর বাকি 574টি শ্লোক বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর গীতার প্রথম শ্লোক ওই ধৃতরাষ্ট্র বলেছে, ধৃতরাষ্ট্র ধৃত হইয়াছে যাহা রাষ্ট্র দ্বারা, তার নাম হলো ধৃতরাষ্ট্র। জানি আমার নয়, কিন্তু সবকিছু আমার আমার করে রাখি। ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, সবকিছু আমার, ঠিক আছে, কিন্তু আমি যে কার ভেবেছেন মা? আমি কার? গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাস্যৈব কিমকরবন্ধ সঞ্জয়, এর নাম হলো ধৃতরাষ্ট্র। একবার ছোট করে বলি মা, কথাটা ভালো করে শুনবেন। একবার ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান রামচন্দ্র একবার তার শ্বশুর বাড়ি যাবে। ভগবান রামচন্দ্রের শ্বশুর বাড়ি কোথায়? মিথিলা। মিথিলার রাজা জনক রাজার মেয়ে সীতাকে বিবাহ করেছিলেন। তার শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা নদী পার হতে হয়। ভালো করে শুনবেন এই কথাটা। একটা নদী পার হতে হয়। তার নদীর মাঝি ভাইকে ডাকছে, ও মাঝি ভাই, আমাকে একটু পার করে দেবে? মাঝি ভাই বলছে, তুমি হলে অযোধ্যার রাম, আমাদের আদি পুরুষোত্তম ভগবান, আর তোমাকে পার করবো না? আসো আসো আসো। সাদর আপ্যায়ন করে নৌকায় তুলেছেন, আর নৌকাটা বাইতে 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 নদীটা পার করে দিলেন। দেখুন মা, যে মাঝি ভাই, আচ্ছা প্রভু আজকে তো তোমাকে আমি পার করে দিলাম, তুমি আমায় কি দেবে? কিছু তো দেবে। ভগবান রামচন্দ্র বললেন, মাঝি ভাই আজকে যেমন একবার ডাকে তুমি আমাকে পার করে দিলে, আমিও তোমাকে কথা দিলাম, যেদিন তোমার সময় আসবে অন্তিম কাল, শেষের দিন। এই আজকে আমরা এখানে যতজন মানুষ বসে আছি মা, যত মানুষ এখানে বসে আছে, সবার কিন্তু সময় আসবে সেই শেষের দিন, অন্তিম কাল। ওই শেষের দিনে তুমিও একবার আমাকে স্মরণ করো। আজকে যেমন তুমি আমাকে নদীটা পার করে দিলে, ওই শেষের দিনে আমি তোমাকে ভব সিন্ধু নদী পার করে দিই। তাই সবার চরণে অনুরোধ মা, সবার কাছে আমার অনুরোধ, সবাই সময় থাকতে কৃষ্ণ নাম করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু থাকিতে সময় দিন দয়াময় তোমায় বলে রাখি, যাবার কালে তোমায় যেন বদন ভরে ডাকি। আজকে আপনাদের সামনে আমি কীর্তন করছি, রাত্রে বাড়ি গিয়ে ঘুমাবো, আপনারাও ঘুমাবেন এখানে প্রসাদ পেয়ে। যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে বলো হরি হরি। কারণ ললতি দলগত বিক্রান্ত দিতে মানুষং নীতি শব্দ টলতো, পদ্ম পাতায় জল দিলে জল যেমন টলমল টলমল করে, সাধের মানব জন্ম এই ধরাধামে টলমল টলমল করছে, কার কখন ডাক আসে কেউ জানি না। এই কিছুদিন আগে, কোনো গল্প কথা না মা, সত্যি কথাই বলছি, ছোট করে বলি, কিছুদিন আগেই 2-3 মাস আগেকার ঘটনা, ভালো করে শুনবেন।
আমার নিজের এক জ্যাঠিমা, ওই সকালবেলা হয়েছে, সকালবেলা স্নান করে সবার সাথে কথা বলেছে, অপরাধ নেবে না বলছি বলে, তাই স্নান করে দুতলায় গিয়েছে, ওই কাপড় জামা মেলে দেয় না দড়িতে, তা দুতলায় সকালবেলা কাপড় জামা মেলতে গেছে, আর পাটা পিছল খেয়ে আমার চোখের সামনেই পড়েছে মা। আমি এইখানটা দাঁড়িয়ে আছে, এই যে আছে এইখানটা পড়েছে, যেই না পড়েছে আমি সঙ্গে সঙ্গে মা গেলাম, আমার জ্যাঠিমা হয়, আমি নিজে কোলে করে তুললাম, হাসপাতালেও নিয়ে গেলাম, কিন্তু হলো না। সবার সাথে কথা বলে ছাদে গিয়েছিলেন। তাই সবার কাছে অনুরোধ, আপনারা সংসার করুন, সংসার করুন, আপনারাও করেন আমিও করি। সংসার মানে কি? সংসার, সাজতে এসেছি, কারোর মা, কারোর বাবা, কারোর ছেলে, কারোর বউ, কারোর স্ত্রী, কিন্তু সাজা কি হলো? আপনি যতদিন সংসারকে দেবেন, সংসার কিন্তু আপনাকে ততদিনই ভালোবাসবে। যেদিন থেকে সংসারকে কিছু দিতে পারবেন না, সংসারও কিন্তু আপনাকে আর ভালোবাসবে। তাই আমরা তো কলিযুগের মানুষ, এই কথাটা বলেই এখানে শেষ করব, তারপর আমরা বৃন্দাবন লীলা গাইব। তাই আমরা কলিযুগের মানুষ, সবার চরণে অনুরোধ মা, আমি জানি না আপনাদের সঙ্গে আমার দেখা হয় কি না হয়, তাই সবার কাছে অনুরোধ, আপনারা সংসার করুন, কিন্তু তার মধ্যে দুটি বাহু প্রসার করে আমার ভগবানকে অবশ্যই ডাকবেন। কি ডাকবেন তো? সবাই মিলে একবার, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। দেখবেন হরিনাম করার সময় দুটো বাহু তুলতে হয় কেন? যখন পুলিশ যখন চোরকে ধরে, চোর তখন কি করে? হ্যাঁ, এই পুলিশ, এখনই দেখছিলাম পুলিশ এখানে ছিল, নাই জানি না, পুলিশ যখন চোরকে ধরে, চোর তখন কি করে? স্যালেন্ডার করে, পুলিশের কাছে স্যালেন্ডার করে। ঠিক তেমন ভগবানের কাছেও স্যালেন্ডার হতে গেলে দুটো বাহু তুলতে হবে। মহাভারতের দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, ভগবান এসেছিলেন? আসেন নাই। যখন দ্রৌপদী সবকিছু ত্যাগ করে দুটি বাহু প্রসার করে হা গোবিন্দ বলে ডেকেছিলেন, তারপরেই কিন্তু ভগবান এসেছিলেন। তাই আমাদের সবকিছু ত্যাগ করে দুটি বাহু প্রসার করে একসাথে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। দেখি যার যার হাত আছে তার একবার তুলুন দেখি। হ্যাঁ, সবার হাত আছে, বাহ। যার যার নাই তোলার দরকার নাই। হ্যাঁ, আইনা মেতে এই হরি নামে উলুধ্বনি, প্রেমানন্দে বাহু তুলে, আইনা পেতে এই হরি নামে, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, এই হরি নাম, এই হরি নাম গৌরে সবাই, এই হরি নাম, সবাই হরি হরি বলো মুখে। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হয়তো মনে মনে বলতেই পারেন যে তুমি টাকা নেবে, তুমি গাইবে, আমরা কেন গাইবো? হ্যাঁ, আমি এখানে এসেছি টাকার জন্য, এটা ঠিক। দেখবেন মা, আমি কিন্তু এসেছি আমার স্বার্থের জন্য, টাকার জন্য। আমি সত্যি কথা বলছি, এখানে টাকা দেবে তারপরে আমি এসেছি, তাছাড়া কি এসেছি? কিন্তু আপনারা, তাই ভগবান নিজেই বলছে যে আগে শ্রবণং নবদিদা, ভক্তির মধ্যে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সখ্য আত্মনিবেদন। এই নবদিদা ভক্তির মধ্যে সর্বপ্রথমই শোনা। এই ভগবানের নাম শুনে ভগবানের চরণ পাদ পদ্ম কে পেয়েছিলেন? মহাভারতের অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর স্ত্রী উত্তরা, তার পুত্র রাজা পরীক্ষিত মহারাজ। ওই শ্রমিক মণির গলায় যখন মৃত তক্ষ সাপ দিয়েছিলেন, শ্রমিক মণির পুত্র সিংহামণি অভিশাপ দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে মৃত্যু অনিবার্য। আর ওই 7 দিন ব্যাসদেবের অর্ধাঙ্গিনী বীতিকা আর তার পুত্র যিনি মাতৃগর্ভে 16 বছর ছিলেন, যার নাম হলো সুখদেব গোস্বামী মহারাজ, সেই সুখদেব গোস্বামীর কাছে 7 দিন ভাগবত শুনেছিলেন। বলে সুখদেব গোস্বামী মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি, সবাই মিলে
জানি না কার কখন ভগবান কৃপা করেন, তাই সবাই মিলে উচ্চ স্বরে সবাই হরি হরি বলো মুখে, বলো ধ্বনি। নন্দে বাহু তুলে সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আইনা মেতে এই হরি না হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আইনা মেতে এই হরি নামে, সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। প্রেমানন্দে বাহু তুলে। আইনা মেতে হরিনাম, আজকে তো হরিনাম হচ্ছে। হরিনাম মানে কি মা? এখানে তো হরিনাম হচ্ছে। হরিনামটা মানে কি? হ দিয়ে হরণ করা, হৃদি রিপুগুলো দন্তনয়কা দিয়ে নাশ করা, মদি মুক্তি পাওয়া। কেউ যদি হরিনাম করেন বা হরিনাম শোনেন, তার দেহের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যে রিপুগুলো আছে, সেগুলো নাশ হয়ে দেহকে মুক্ত করে তোলে। তো সবাই মিলে প্রেমসে সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে হরি হরি সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আইনা মেতে এই হরি নামে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আইনা মেতে এই হরি নামে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আয়না মেতে এই হরি নামে। আজকের গৌর সুন্দর সুরধ্বনির তীরে দুটি বাহু প্রসার করে দান চাইছে। কৃষ্ণ অবতারে আমি সদিয়াছি দানি, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায়। পদকর্তা বাসু দেব ঘোষ লিখলেন। আজ বাসুদেব ও সে কহে এইবার লীলা ও প্রকাশ হলো ও বাসুদেব ঘোষ কহে এইবারে লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে करंता खट गिदर गड धाग धनक धनक धन धैया करंता खट गिदर गड धाग धनक धनक धन धै जाजी नाजी नाजी धै जागट दीता धै धै धैया तनक तकट तैया ताखे ग्रदन तकड़ जा ग्रदन तकड़ जा ग्रदन হয় ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। অগো বাসুদেব ঘোষে। সবাই মিলে মা একবার, যেহেতু নবদ্বীপের কথা শেষ, এবার আমরা বৃন্দাবন কথা শুনবো, তাই সবাই মিলে একবার শ্রীধাম নবদ্বীপ ধাম কি, জয়। গৌর সুন্দর ভগবান কি, জয়। নিতাই চাঁদ কি।
অদ্বৈত আচার্য প্রভু কি, গদাধর পণ্ডিত কি, শিবাস পণ্ডিত কি, জয় বেউলাবাড়ি শ্রী শ্রী কালী মাতা সমিতি কি, জয় উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী কি, জয় প্রেমানন্দে নিতাই গৌর। বাহ, খুব আনন্দ পেলাম মা। গৌর কথা এই পর্যন্ত, শ্রীধাম নবদ্বীপ ধামের কথা। এবার আমাদের বৃন্দাবন লীলা, রাধা গোবিন্দ লীলা। এখানে কেউ আছেন বৃন্দাবনে গেছেন? বাহ, খুব সুন্দর। বাহ, বৃন্দাবন ভালো করে শুনবেন মা। এই কয়েকদিন আগে যে দামোদর মাস গেল না, কার্তিক মাস দামোদর মাস, আমিও গেছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, সপ্তাহে একটা করে ট্রেন চলে বুধবারে দুপুরে 1:10 কলকাতা স্টেশন থেকে, যেটাকে চিতপুর বলা হয়। আমার শ্রী গুরুদেব বৃন্দাবন থেকে ফোন করলেন সকাল 9টায় যে শ্যাম চলে আয়। আমি 2 ঘন্টা পরই বার হয়ে গেলাম। 12 ঘন্টা দাঁড়িয়ে গেছি, 13 ঘন্টা দাঁড়িয়ে এসেছি, একটা না। ওখানে 7 দিন ভাগবত সপ্তাহ ছিলেন, আমার শ্রী গুরুদেবের কাছিলাম। যেহেতু গুরুদেব ডেকেছে তাই গেছে। আমার গুরুদেব একটা কথা বলতেন যে গুরুদেব ডাকলে না করতে পারবি, কিন্তু জমে ডাকলে না করতে পারবি তো। যাই হোক, বৃন্দাবনে গেলাম, আগেও একবার গেছি। তো চলুন মা, সবাই একটা আমরা কথা জানি যে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই তো হয় মধুময় মধুর মধুর বৃন্দাবন। ভগবান কোথায় থাকে? ভগবান এই মন্দিরে থাকে। হ্যাঁ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে চ মদ ভক্তা তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে চ, যোগীদের হৃদয়ে বাস করি না। মদ ভক্তা তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমার নাম সংকীর্তন যেখানেই হয় আমি সেখানেই থাকি। আর ভগবান তো সর্বত্রই বিরাজমান, অনলে অনিলে চিরনবনীলে ভুজারে শরীরে গহনে, আছো বিট বিলতায় জলদের গায়ে শশী তারকায় তপ। চলুন মা, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তাই সবাই মিলে একবার, এটা আমি যখন আসলাম বেহুলাবাড়ি গ্রাম, এতক্ষণ গৌর কথা শুনলাম নবদ্বীপ ধাম, এবার আমাদের আস্বাদিত লীলা বৃন্দাবন লীলা। তাই এই জায়গাটা, ওটা হলো গোলক বৃন্দাবন আর এটা হলো রাধা গোবিন্দ লীলা হবে। তাই এই জায়গাটাই হলো মধুময় মধুর কি। একটু উচ্চ স্বরে, আমি একটু কালা তো একটু বলুন, এটা কি, এটা কোন জায়গা? বৃন্দাবন। রাত্রে তো প্রসাদের ব্যবস্থা আছে, চিন্তা নাই। একটু উচ্চ স্বরে বলবেন, বলি বৃন্দাবন ধাম কি। আর একটু জোরে হবে কি? হ্যাঁ। আর বৃন্দাবনের একজনাই রানী, ভালো করে শুনবেন মা। আপনি যেই হন না কেন, এখানে কেউ কালী মায়ের ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ দুর্গার ভক্ত, কেউ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভক্ত, যে যার ভক্ত। কিন্তু একটা কথা মা, আপনি যার ধামে যাবেন তার নাম গাইবেন, আপনি যেই হন না কেন। যদি নবদ্বীপে যান, জয় নিতাই জয় গৌর। ইস্কনে যারা মায়াপুরে যান, হরে কৃষ্ণ। আমি যখন হুগলির দিকে গানে যাই না মা, এই কয়েকদিন আগে গেলাম, হুগলির ওদিকে গানে গেলে না এইরকম বড় বড় চিত্রপট দেয়। কেন? দেবাদিদেব মহাদেব আছে না, তারকেশ্বর ধাম, হর হর মহাদেব। ঠিক তেমন আমরা তারাপীঠে গেলে কি বলি? জয় নিতাই না জয় গৌর। তারাপীঠে গেলে কি বলি? জয় তারা বলি না। তারপর পুরী ধাম কার নাম করি? যিনি জগতের নাথ, জয় জগন্নাথ। ঠিক তেমন বৃন্দাবনে একজনাই রানী, সেটা হলো কে? জুড়ে বলুন, বলি রাধা রানী কি জয়। তো চলুন মা, বৃন্দাবনে যাওয়ার আগে একটা ভজন গেয়ে আজকে আমরা সবাই মিলে বৃন্দাবন লীলা আস্বাদন করবো। কি সবাই যাবেন তো বৃন্দাবন? যারা যারা যাবেন না উলুধ্বনি দেন দেখি। বাহ 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 বাহ, রেকর্ড করো, রেকর্ড করো এগুলো। কারা কারা দিচ্ছে দেন দেন, খুব ভালো হয়েছে। দেন কেমন গান শুনছেন আমি এবার বুঝতে পারছি। কারা কারা উলুধ্বনি দিলেন একবার হাত তুলুন দেখি। ওই দেখ, ওই ঠাকুমা আগে তুলেছে। হ্যাঁ, প্রণাম প্রণাম। যারা যারা মা চলুন, একটু ভালো করে শুনলে আমারও ভালো লাগে, বুঝতে পারছি কেমন গান শুনছি। যারা যারা বৃন্দাবনে যাবেন একবার উলুধ্বনি প্রেম সে।
সবাই মিলে মা একবার প্রেম সে সবাই মিলে একবার চলে রে আমার মোহ কোথায় যাব বেউলা বাড়ি ও মা বলে বেউলা বাড়ি ভালো যমুনা পুলিনি শেথা মধুর বৃন্দাবন সবাই মিলে মা হাতে করতালি দিয়ে গাইবে হাতে করতালি দিয়ে কি হয় হাতে যত অমঙ্গলের রেখা আছে অমঙ্গলের রেখাগুলো মুছে গিয়ে মঙ্গলের রেখা ফুটে ওঠে তখন কোনো অ্যাস্ট্রোলজি মানে শ্রী বিষ্ণু কোনো জ্যোতিষীদেরকে কোনো দেখাতে হয় না তাই সবাই মিলে আবার উচ্চ স্বরে হাতে করতালি দিয়ে চলে রে আমার মন যমুনা পুলিনি শেথা মধুর বৃন্দাবন বলো ধ্বনি একবার চলে রে আমার যমুনা ফুলিনে যেথায় মধুর বৃন্দাবন চলে রে আমার যমুনা পুলিনি শেথা মধুর বৃন্দাবন একবার চলে রে আমার মনে রে বলো ধ্বনি শ্রী রাধে মনে রে চল রে আমার যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আর ভগবান কনিষ্ঠা বলে কি ধরেছিলেন গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সিধাম বৃন্দাবন একবার চলবে আমার যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন চলে রে আমার যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন বসো এটা কোন জায়গা মা প্রথমেই বললাম যে একটু কৃষ্ণ নাম গাইবো একটা রাধা নাম গাইবো না তাই বৃন্দাবনে আপনি যেখানেই যান সেখানে কার নাম গাওয়া হয় রাধা রানীর নাম তাই সবাই মিলে একা আমি গাইবো আর আপনারা সবাই থাক বন্ধ থাক কি গাইবেন তো একা আমি গাইবো সেই অনেক দূর থেকে এসেছে আর আপনারা সবাই এক মিলে একসাথে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে আর একটু জোরে হবে মা এই প্রসাদের ব্যবস্থা আছে আমি এখনই দেখে আসলাম খিচুড়ি প্রসাদ হচ্ছে হ্যাঁ আরো কি হচ্ছে আমি জানি না উচ্চ স্বরে রাধে 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 জয় জয় শ্রী রাধে যেই বলেছে খিচুড়ি দেবে আপনি জোরে হয়েছে রাধে 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 জয় জয় শ্রী রাধে সবাই রাধে 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 জয় জয় শ্রী রাধে এই আপনাদের শেষ আপনাদের আর গাইতে হবে না এবারে যে লীলাটা এটা আমি একাই গাবো আপনাদের আর কষ্ট করতে হবে না তাই উচ্চ স্বরে এবং সবাই হাতে করতালি দিয়ে রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 আমি একবার বলবো আপনি যাই বলি না কেন আপনারা শুধু রাধা রানীর নাম করবেন প্রেম সে একসাথে বলো রাধে 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 কই আমার কানে লাগছে না তো এই এই যেগুলো এত মা বসে আছেন জোরে বলুন এদিকে ঝগড়া করেন না আপনারা এখানে মনে হয় সবাই ভালো এখানে ঝগড়া টগড়া হয় না আমাদের ওদিকে গেলে বাবা দাঁড়িয়ে শুনতে হবে এটা আমি বৃন্দাবনে গিয়ে বলবো যখন জটিলা কুটিলার ঘটনা আসবে তখন বলবো দেখবেন
সবাই মিলে উচ্চ স্বরে রাধে 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 राधे 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 राधे। वृंदावन में केशी घाट पे काली हृदय पर सुन रखे गांव में तान गली में मान गली में उपमान गली में अद्वैत मठ में रस्मों की ही प्यारी हमारी ही प्यारी तुम्हारी ही प्यारी हम सबकी ही प्यारी ओ प्यारी प्यारी ओ प्यारी प्यारी राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन में पुछरी धाम में कुसुम सरोवर सेवा कुंज में निधु वन में जोर से बोलो प्रेम से बोलो राधे 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 जय जय से बोलो ध्वनि राधे राधे जय जय श्री राधे 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 जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। बोलिए राधा रानी की श्याम सुंदर भगवान की আজকের এই বসন্ত উৎসব উপলক্ষে শ্রী শ্রী কালী মাতা সমিতি কি আর এই আপনাদের বেহুলা বাড়ি গ্রামবাসী বৃন্দ কি উলুধ্বনি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বাহ, খুব আনন্দ পেলাম মা, আপনাদের এখানে এসে খুব আনন্দ পেলাম। এবার ভালো করে শুনবেন, এবার আপনাদের আর গাইতে হবে না, এবার আমি যতটুকু লীলা গাইবো এটা আমি একাই গাবো, আপনারা শুধু শ্রবণ করবেন। আজকে বৃন্দাবন ধাম, এটা কোন জায়গা তাহলে? বৃন্দাবন। বৃন্দাবনে আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণের সখা কতজন কেউ জানেন? কোন মা জানেন এখানে? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা কতজন? শাস্ত্রে আছে ভগবানের সখা হলো 24 জন, 12 জন প্রধান সখা, 12 জন উপসখা। সিদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুনী, লবঙ্গ, কৃতকৃষ্ণ আর মধুমঙ্গল বা বটু। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় 12 জন সখা। আর 12 জন উপসখার নাম হলায়দু, বরুথাপু, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরী। তো 12 12 কত? 24। আর কৃষ্ণের দাদার নাম কি? বলরাম, 25। আর স্বয়ং ভগবান কৃষ্ণ, এই হলো 26 জন। এই 26 জন নবলক্ষ ধেনু নিয়ে, ধেনু মানে হলো গরু, ধবলি, শ্যামলি, কমলি, রূপালি, পিয়ালি, সোনালি, আওয়ালি, সাওয়ালি, জাওয়ালি, নবলক্ষ ধেনু নিয়ে আজকে গোচারণে গিয়ে বিনোদ খেলা খেলছে। ভালো করে শুনবেন মা, আজকে গোচারণে গিয়ে বিনোদ খেলা খেলছে। বিনোদ, বিনোদ মানে কি? বি মানে বিশেষ আর নোদ মানে আনন্দ। যে খেলায় বিশেষ আনন্দ আছে সেটি হলো বিনোদ খেলা। সব থেকে কোন খেলায় আনন্দ বেশি বলুন তো মা? কোন খেলায় আনন্দ বেশি? ক্রিকেট খেলায় আনন্দ আছে। আর যেহেতু আজকে তো হ্যাঁ ক্রিকেট খেলা উঠেছে তাই একটু বলি, আজকে তো বিশ্বকাপ চলছে, আপনারা জানি না খেলা দেখেন কি না দেখেন, আমি তো খেলা দেখি তো আসলাম এখানে। আজকে বিশ্বকাপ চলছে, সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ভারত মাতা জেতে, ভারতের জয় মানে আমাদের জয়। আজকে ক্রিকেট খেলায় আনন্দ হয়, কিন্তু একটা দল হারে একটা দল জেতে। যে দল জিতে যায় সে তো আনন্দ পায়, কিন্তু যে হেরে যায় সে কি আনন্দ পায়? সে আনন্দ পায় না। তাহলে কোন খেলায় আনন্দ বেশি? সব থেকে যদি আনন্দ বেশি হয় সেটা হলো একমাত্র হরি নামের খেলা। আজকে ভগবান খেলছে কেমন ভাবে? খেলত নন্দ দুলা আজো, খেলত নন্দ দুলা, খেলত নন্দ দুলা আজো, খেলত নন্দ দুলা, খেলত নন্দ দুলা, খেলত নন্দ দুলা। ধবলি শ্যামলি পিয়ালি বলি, ধবলি শ্যামলি পিয়ালি বলি, ধবলি শ্যামলি
হরি 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 বল। শ্যামলে শ্যামলে ভবনে শ্যামলে পিয়ালে ওলে বুকারত নন্দ দুলা আজো খেলো হরি হরি আজ খেলো তো নন্দ দুলাল আজো খেলো তো নন্দ দুলা। আজকে ভগবান খেলছে মা, ভগবান খেলছে, খেলতে খেলতে ভালো কথা শুনবেন মা, ভগবান খেলছে খেলতে খেলতে হঠাৎ সুবলকে দেখেছে। এখানটা একটু বলি আপনাদের বলতে সুবিধা হবে। সুবলটাকে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীর বাবার আর 3 ভাই। শ্রীমতী রাধারানীর বাবার নাম হলো বৃষভানু, আর একজন নাম চন্দ্রভানু, আর একজন হলো সুভানু। তা শ্রীমতী রাধারানী সুবল মানে শ্রীমতী রাধারানীর কাকার ছেলে, সুভানুর ছেলে হলো সুবল। আজকে ভগবান সুবলকে নিয়ে খেলা করছে। খেলা করতে 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 হঠাৎ সুবলের বদন তাকাইয়েছে, আর সুবলের বদনে যেই না তাকাইয়েছে অমনি রাধার কথা মনে পড়েছে। কেন? কারণ সুবলের বদন আর রাধার বদন অনেকটাই এক। তা সুবলকে বলছে, এই সুবল, ওরে সুবল, ও তোর বদন দেখে। এই সুবল, সুবলকে বলছে, এই সুবল শোন 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 শোন, ভালো করে শুনবেন মা। ভগবান আজকে যে সুবলকে দেখেছে অমনি রাধার কথা মনে পড়েছে, তাই বলছে, এই সুবল, ও তোর বদন দেখে, তোর বদন দেখে আমার মনে পড়িল তোর বদন বদন দেখে আমার মনে মনে পড়িল। এই সুবল, সুবলকে বলছে, এই সুবল শোন 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 শোন, তোর বদন দেখি আমার মনে পড়েছে। কার কথা? ও সেই প্রেমময়ী প্রেমময়ী রাধার কথা। ওরে সুবল, ও তোর বদন দেখে আমার মনে পড়িল। ওরে প্রেমময়ী সেই প্রেমময়ী রাধা। এই সুবল, শোন 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 শোন, আমার আর তো খেলা ভালো লাগে না, তোর বদন দেখে মনে পড়িল আমার আর তো খেলা খেলা ভালো লাগে না, তোর বদন দেখে
মনে পড়িল ও তোরে আর তো খেলা এই সুবল তোর বদন দেখে আমার রাধার কথা মনে পড়েছে আমার আর তো খেলা ভালো লাগে না তোর বদন দেখে মনে পড়িল বলি আরে তো খেলা ভালো লাগে না তোর বদন দেখে মনে পড়িল একবার এনে দেখা রাই কিশোরী আরে তো খেলা ভালো লাগে না এবারে চেয়ে দেখো রাই কিশোরী আর তো খেলা ভালো লাগে না আমার আর তো খেলা ভালো লাগে না ওই সুবল একবার এনে দেখা আমার আই কিশোরী আর তো খেলা ভালো লাগে না এনে দেখা রাই কিশোরী আমার আর তো খেলা ভালো লাগে না এনে দেখা রাই কিশোরী তোর বদন দেখে মনে পড়িল আর তো খেলা ভালো লাগে না আমার বদন দেখে মনে পড়িল আর তো খেলা ভালো লাগে তোর বদন দেখে মনে পড়িল আর তো খেলা ভালো লাগে ও তোর বদন দেখে মনে পড়িল আর তো খেলা ভালো লাগে না তোর বদন দেখে মনে পড়িল আর তো খেলা ভালো লাগে না আমার বদন দেখে মনে পড়িল আর তো খেলা ভালো লাগে ও তোর বদন দেখে তাই গৌর হরিব ভালো লাগে না তার বদন দেখে মনে পড়িল তো খেলা ভালো লাগে ও তোর বদন দেখে মনে পড়িল আর তো খেলা ভালো লাগে না আর তো খেলা ভালো লাগে না আজকে ভগবান খেলতে খেলতে সুবলের দিকে তাকিয়ে যে সুবলটাকে রাধারানী কাকার ছেলে হলো সুবল আর সুবলের বদন রাধারানী বদন ত্যাগ তো সুবলকে বলছে এই সুবল খেলার রসে ছিল কানাই সুবলের সনে খেলার রসে ছিল কানাই সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে ওই ঘ্যান কালে রাধা বদন পড়ে গেল মনে আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া পদনাথের বৎস সেইখানে গিয়া রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া ভালো করে শুনবেন মা ভগবান কৃষ্ণের হাতে কি ছিল একটু বলুন কটা বাঁশি ছিল একদিন বলুন দেখি কটা যদি ঠিক বলতে পারেন একটা লজেস দিব বলুন কটা ছিল ভগবান কৃষ্ণের বাঁশি একটা না একটার বেশি কটা ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি হলো তিনটে ভালো করে মনে রাখবেন একটার নাম হলো বেনু একটার নাম হলো বংশী আর একটার নাম হলো মুরলী বেনু কখন বাজাতেন যখন ধেনু চড়াতেন মানে গরুগুলোকে চড়াতো দেখবেন এখানে অষ্টকালীন লীলা কীর্তন হলে হয় গমন গোষ্ঠ লীলা উত্তর গোষ্ঠ লীলা যেমন উত্তর গোষ্ঠ লীলার একটা পদ চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে চায় ধনি পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে ভগবান যখন গরুগুলোকে চড়ায় গরু মানে ধেনুগুলোকে চড়ায় তখন বাজাতেন বেনু আর যখন প্রেমময়ী ভাবময়ী শ্রীমতী রাধা রানীর কথা মনে পড়তে তখন বাজাইতেন বাঁশি আর মুরলী কখন বাজিয়েছিলেন যখন 16,108 জন গোপীকে নিয়ে সর্বশ্রেষ্ঠ লীলা যে লীলার উপরে কোনো লীলা নাই শ্রী শ্রী রাস লীলা করেছিলেন তখন বাজিয়েছিলেন মুরলী
তা আজকে তো রাধার কথা মনে পড়েছে, আপনারও ধেনু বৎসর সঙ্গীগণ দিয়া, মানে সবাইকে ওই সুবলের হাতে সবকিছু দিয়ে আজকে যমুনার ঘাটে এসে কি বাজাচ্ছে? বাঁশি। কারণ রাধারানীর কথা মনে পড়েছে, আপনারও ধেনু বৎসর সঙ্গীগণ দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। উলুধ্বনি বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাঁশি বাজাইল, রাধা বলে বাজাইল, রাধা বলে বাঁশি বাজাইল, রাধা বলে বাঁশি বাজাইল। জয় রাধে শ্রী রাধে বলে রাধা বলে বাঁশি বাজাইল। জয় রাধে শ্রী রাধে বলে রাধা বলে বাঁশি বাজাইল। একবার দেখা দাও হে রাধে, রাধা বলে বাঁশি বাজাইল। একবার দেখা দাও শ্রী রাধে, রাধা বলে বাঁশি বাজাইল। শুনে ধ্বনি শুভধ্বনি অতির হইয়া, ধনী শুভধনী আছে চমকিয়া, বধুরে ভেটিতে যাব আপনার লিয়া। মধুরে নিয়ে যাব আপনার দিয়া। রাইও সে কর কহে এই কথা বটে, আরে রাই এসে করে বটে এই কথা বটে। চলো মোরা যাই সবে মথুরার ঘাটে। চলো মোরা যাই সবে যমুনার পথে। ভালো করে শুনবেন মা এবারে, ভগবান আজকে বাঁশি বাজাচ্ছে, জয় রাধে শ্রী রাধে একবার দেখা দাও হে রাধে। যেই না বাঁশি বাজাচ্ছে, বৃন্দাবনে কিন্তু এখনো বাঁশি বাজে, কিন্তু আমার মতো কুকুর হলে শুনতে পাবেন না। আমি আমার কথা বলি মা, আমার মতো কুকুর হলে শুনতে পাবেন না। কিন্তু আপনারা তো ভক্ত মানুষ, ভক্ত যদি কায় মনে করে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নেই সেই বাঞ্ছা নেই পুরো। আজকে এখানে আমি এসেছি মা, মানুষ জন্ম তো পেলাম। আচ্ছা বলুন তো মা, মানুষের মতো কাজ করি? আপনারা হয়তো করতে পারেন, কিন্তু আমি করি না। যে পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানকার অহংকার আমাদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না। পশু কি জানে কোনটা ভালো কোনটা খারাপ? কোনো পশু জানে না, কিন্তু মানব জাতি জানে, কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, যাদের হৃদয়ে ভরা ময়লা তবু ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হয় সারা দেশে, আর বাবা মায়ের সেবা ছেড়ে বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তি টাকার শক্তিতে দিন দিন বাড়ে। তাই অধম, আমি সত্যি অধম, হ্যাঁ কুকুর বলতে পারেন, অসুবিধা নাই। শ্যামসুন্দর ঘোষ, ওহে মানুষ, পশুবৃত্তি ছাড়ো, যদি মানুষ হতে চাও সবার কাছে অনুরোধ, তাহলে মানুষের পায়ে গিয়ে পড়ো। প্রেমানন্দে নিতাই গৌর হরি। তাই সবার কাছে অনুরোধ মা, মাগো এত কথা হলে কি করে গাইব? একটু আস্তে আস্তে, একটু পরে প্রসাদ দেওয়া হবে, চিন্তা নাই। ওদিকে রান্না হচ্ছে, আমি দেখে এসেছি, পাশেই তো আমাকে বাসা দিয়েছে। যা রাধে, সবাই একটুখানি চুপ করুন, আর 1 ঘন্টা অন্তত চুপ করুন, তারপরে নিতাই গৌর হরি বল। আমি কি কালকে আর আসবো? তাই সবার কাছে অনুরোধ মা, আপনারা ভগবানকে ডাকবেন কি ডাকবেন না সেটা আপনার ব্যাপার, আমি কালকে আসবো না। ভগবানকে সেবা দেবেন কি দেবেন না সেটাও আপনার ব্যাপার, কিন্তু বাবা মাকে ছেড়ে দিয়ে যতই কৃষ্ণ কৃষ্ণ বলেন, যতই হরি হরি বলেন, কোনো লাভ না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হি পিতা বন্যে প্রিয়ন্ত সর্বদেবতা। যে বাবাকে ভালোবাসে সর্বদেবতা তাকে আশীর্বাদ করে। মা তো তার উপরে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গড়িয়সী। যে রাধে, তাই সবাই পিতামাতাকে অবশ্যই ভালোবাসবেন। আর আজকে অপরাধ দেবেন, আমি ছোট করেই বলি মা, কারণ এটা আমার ভালো লাগে তাই আপনাদের বলছি, ছোট করেই বলি। আজকের ফাইনাল খেলা হচ্ছে, সবাই জানেন তো, ভারত আর নিউজিল্যান্ডের ফাইনাল খেলা হচ্ছে। এই আমার একটা ভাই বললো ভারত জিতে গেছে, তাই আনন্দে সবাই মিলে ভারত মাতা কি, সবাই মিলে একবার জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। উলুধ্বনি জয় জয় রাধা রমন হরিও, জয় জয় রাধা রমন হরিও। হরি বল হরি বল।
জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। दुख में सवारी भजे सुख में भजे ना कोई, सुख में जो हरि भजे दुख का से हो। सुख में जो हरि भजे सुख में भजे ना कोई, सुख में जो हरि भजे दुख का से हो। এই গানটা কেন গাইলাম? এই গানটা কেন গাইলাম জানেন? এই ভারত জিতে গেছে তাই গাইলাম। আপনারা জানেন না, আমি একটু সত্যি খুব ভালোবাসি, যেটা ভালোবাসি সেটা ভালোবাসি। যেহেতু আমার ভারত মাতার দেশ, আর যেহেতু ভারত জিতে গেছে, তাই আমিও চাই আপনাদেরও জিত, আমারও জিত, সবার জিত, ভারত মাতার জিত। তাই দুটি বাহু প্রসার করে, অন্য জায়গা বলতাম না, যেহেতু আজকে জিতে গেছে, তাই সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল, উলুধ্বনি রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি হরি বল হরি বল। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। আপনারা জানেন এই ফাইনাল খেলার আগে সেমিফাইনাল খেলা হয়। আমি না আপনাদের আশীর্বাদে জব টপ করি, তো মনে মনে প্রতিজ্ঞা নিয়েছি যতক্ষণ খেলা হবে ততক্ষণ জব করেই যাবো। এমন এমন ভালোবাসি খেলাটা। তা যাই হোক, আজকের এই আনন্দের দিন, আর আমিও চাই আপনাদের এই বসন্ত উৎসব উপলক্ষে এটা প্রথম বছর আসর, সবাই এই উৎসবটা প্রতি বছর, সবার কাছে আমার প্রার্থনা, এই উৎসব প্রতি বছর যেন আরো বৃহৎ থেকে আরো বৃহৎ তর হতে পারে। তাই এই উৎসবের জন্য সেটা কিন্তু আপনাদের দায়িত্ব, সেটা আপনাদেরই দায়িত্ব। তো চলুন আজকের এই বৃন্দাবনে, এবার ভালো করে শুনবেন, অনেক আনন্দ হলো আজকে বৃন্দাবনে। ভগবান যেই নাচকে বাঁশি বাজাচ্ছে, আর সেই বাঁশির শব্দ শুনতে পেয়েছে কি রাধা রানী। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি হলো জাবট গ্রাম। আজকে বাঁশির শব্দ শুনতে পেয়ে ললিতাকে বলছে, ও ললিতা, ভগবান কৃষ্ণের যেমন 24 জন সখা, রাধারানীর তেমন 8 জন সখী। ললিতা